দেখবে সকলে সেখানে চলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। স্মৃতি, চেতনা আর স্বপ্নের বুননে গড়া এক অনির্বচনীয় অনুভবের নাম বাংলাদেশ। ভাষার জন্য আত্মত্যাগ, স্বাধীনতার জন্য সংগ্রাম আর মানুষের মমতায় গড়ে ওঠা এই ভূখণ্ড বারবার ফিরে আসে কবিতার পংক্তিতে, আবৃত্তির উচ্চারণে। সেই চিরচেনা অথচ নতুন করে আবিষ্কৃত বাংলাদেশের গল্পই যেন মঞ্চে প্রাণ পেল আবৃত্তি সংগঠন কাব্যকুহকের বিশেষ প্রযোজনা একটি বাংলাদেশে। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সেই আবহমান অনুভূতির ধারাবাহিকতায় গত ২৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে মঞ্চস্থ হয় এই বিশেষ আবৃত্তি প্রযোজনা। আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্যরা, যাদের কণ্ঠে ও আবেগঘন উপস্থাপনায় জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের নানা রূপ ও রং। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও বাংলা ভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপিকা ফারহানা চুইনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যিনি উদ্বোধনের মাধ্যমে আয়োজনটির শুভ সূচনা করেন। প্রমিত উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, ভালো করে কথা বলার একটা শর্ত হচ্ছে আবৃত্তির মধ্যে লুকিয়ে থাকে, এবং যারা আবৃত্তি করেন তারা কিন্তু সমাজে কেউ ফেলনা লোক না। এদিকে কাব্যকুহকের পরিচালক ফারহানা চুইনা বলেন, আমরা চাই নতুন প্রজন্ম একটি ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করুক। এখানে নতুন এবং পুরাতন এবং শিশু শিল্পীদের একটা মেলবন্ধন হচ্ছে। তারা সবাই আসলে এই প্রযোজনার মধ্য দিয়ে একটি নতুন প্রজন্ম, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের চেতনাকে ধারণ করছে। তিনি শিল্পকলাকে, বিশেষভাবে মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন ভবিষ্যতেও শিল্পকলা একাডেমি আবৃত্তি শিল্পের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে, যেন আবৃত্তি শিল্প তার প্রাপ্য গুরুত্বটুকু পায়। একটি বাংলাদেশ প্রযোজনায় ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং সমসাময়িক সময়ের নানা অনুভব কাব্যিক ব্যঞ্জনায় ফুটে ওঠে। বিশেষ করে নতুন প্রজন্মের আবৃত্তি শিল্পী ও শিশুদের অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাদের কণ্ঠে ধ্বনিত হয় ঐক্য, সহমর্মিতা ও একাত্মতার বার্তা। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে, গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি অজুর জুপার, রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থি বেশি। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।